নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকের ব্রতের বিষয় ধুলা ষষ্ঠী। ব্রতকথাটি নিম্নরূপ। আমি এক মহিলার কাছ থেকে এই ব্রতকথাটি শুনেছি। প্রাচীনকালে শিলা নামের এক মহিলা প্রতি বৎসর বৈশাখ মাসের শুক্লাপক্ষের ষষ্ঠী তিথিতে মাটির মূর্তি তৈরি করে ষষ্ঠী পূজা করতেন। তার ভক্তি দেখে অন্য মহিলারা নানা রকম নিন্দা করত। শিলা কারুর কথায় কান দিত না। একদিন পাড়ায় দুপুরের বেলায় যে যার ঘরে দৌড় দিয়ে মেয়েরা ঘুমিয়ে পড়ল। এদিকে পাড়ার ছেলেরা এবং তার বয়সী শিলার ছেলে এবং তার বয়সী অন্যান্য ছেলেরা আমতলায় পাকা আম কুড়ানোর লোভে চুপি চুপি বেরিয়ে গেল। বাড়ির মায়েরা জানতেও পারল না। এমন সময় পশ্চিম দিকের আকাশে কালো মেঘ দেখা দিল, সাথে শুকনো ধুলো ঝড় শুরু হয়ে গেল। পাড়ার অন্যান্য ছেলেরা ধুলো বালিতে লটর পটর হয়ে গেল। ঝড়ের বালি ধুলো চোখের উপর পড়ল, রাস্তা দেখতে পেল না, বাড়ি ফিরেও আসতে পারল না। এদিকে শিলার ছেলে বাড়ি ফিরে এলো সুস্থভাবে। ঝড় থামনে অন্যান্য ছেলেদের খোঁজ পড়ল, দেখলো চোখে ধুলো পড়ে ছেলেরা কিছু দেখতে পাচ্ছে না, তাই আসতে পারেনি। শিলা তার ছেলেকে জিজ্ঞাসা করলো, বাবা, তুমি এই ঝড়ের মধ্যে এলে কি করে? ছেলেটি বললে, আমি তো হেঁটে বাড়ি আসিনি, একজন মা আমাকে কোলে করে বাড়ি পৌঁছে দিয়ে গেছে। অপরদিকে আমতলায় সেই ছেলের মায়েরা যখন ছেলেদের নিয়ে কান্নাকাটি করছে, তখন এক বৃদ্ধা এসে বললে, বাছা, তোমরা শিলাকে খুব উপহাস্য করেছিলে, মা ষষ্ঠীকে অবিশ্বাস করেছিলে, তাই তোমাদের ছেলেদের এই দশা। মেয়েরা বৃদ্ধার কাছে প্রতিকারের কথা জানতে চাইলে। বৃদ্ধা বললে, যা, শিলার কাছে যা, ওর কাছ থেকে ধুলা ষষ্ঠীর ব্রত শিখে নে। মেয়েরা শিলার কাছে শুনে বৈশাখ মাসের শুক্লা ষষ্ঠী তিথিতে ধুলা ষষ্ঠীর ব্রত করা শুরু করলো। এই থেকে ধুলা ষষ্ঠীর ব্রত প্রচারিত হলো। নমস্কার।